ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাট ডিজিটাল মার্কেটিং উইথ সোহাগ। আজকে আমরা দেখব ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস সিস্টেম ডিটেলস। যেহেতু আমরা যারা কাজ করব হচ্ছে মেইনলি ফেসবুক নিয়ে, অর্থাৎ ফেসবুকের অ্যাড কিভাবে দিতে হয়, কাস্টমারের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নিতে হবে এবং অ্যাক্সেস দিতে হবে। যেহেতু অ্যাড রান করতে গেলে আপনার অ্যাক্সেসটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে আমি চিন্তা করলাম যে এটা নিয়ে শুধুমাত্র একটা আলাদা ভিডিও করব। আমরা এর আগের ভিডিওতেই দেখেছি যে কিভাবে ফুল অ্যাক্সেস দিতে হয়, কিন্তু কাস্টমার যদি কোনো কারণে ভুলে যায় ফুল অ্যাক্সেস দিতে, তখন কি করবেন? আজকে আমরা সেই বিষয়গুলো দেখব। ওকে, আমরা যেটা করব, আমরা প্রথমে হচ্ছে আমাদের যে 9 ডট মেনু আছে সেখানে যাব। এই যে তাসলিমা সাবরিন খান, সে হচ্ছে, সাপোজ ধরেন যে সে আপনার কাস্টমার, হ্যাঁ, সে আপনাকে অ্যাক্সেস দিবে, আপনি ফ্রিল্যান্সার। তাহলে সে কিভাবে অ্যাক্সেসটা দিচ্ছে আগে সেটি দেখাই। সো কাস্টমার তাসলিমা সামরিন খান, সে যাবে হচ্ছে 9 ডট মেনুতে। যাওয়ার পর সে দেখে নিল যে তার আসলে কোন পেজটা দরকার। তার হয়তো দুইটা পেজ আছে, সে পেজে ক্লিক করার পর পেজ অপশনে আসলো। সে সাপোজ মনে করলো যে সে এই পেজ থেকে ফ্রিল্যান্সারকে দিবে কাজ করার জন্য, যার কারণে সেটা চেক করে নিল যে তার কোন পেজটা আসলে দরকার। সো আমরা 9 ডট মেনুতে ক্লিক করার পর পেজের পরে নিচের দিকে এসে প্রফেশনাল, এখানে এসে আমরা পাবো অ্যাড ম্যানেজার। সো আমরা অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আমরা বাম দিকে কার্সারটা নিলে ওয়াল টুলস অপশনটা খুঁজে পাবো। ওয়াল টুলসে ক্লিক করব। ওয়াল টুলসে, এই যে ওয়াল টুলসে ক্লিক করার পর এই অংশটুকু চলে আসবে। আপনি উপরে বিজনেস সেটিংস পাবেন, নিচেও বিজনেস সেটিংস পাবেন, এখানে মাঝখানে ম্যানেজের ভিতরে। সো আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে, ম্যানেজে ক্লিক করবেন। বিজনেস সেটিংসে ক্লিক করার পর আপনার এইখানে আপনার যে মানে তাসলিমা সামরিন খান যে কাস্টমার, তার যে বিজনেস পোর্টফোলিও বা আমরা বিজনেস ম্যানেজার বলি, সে নাম দিয়েছে, আমি একটু জুম করে দেখাই, খানস ফ্যাশন মার্কেট। এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার। এইটার ভিতরে আপনি বিজনেস ইনফোর ভিতরে আসলে আপনি পাবেন ইউজার। ইউজার থেকে যাবেন পিপলে। পিপলে ক্লিক করার পর আপনি ডানে পাবেন ইনভাইট পিপল। এই ইনভাইট পিপলে হচ্ছে আপনি ক্লিক করবেন। ইনভাইট পিপলে ক্লিক করার পর এইখানে হচ্ছে অ্যাড পিপল, অর্থাৎ আপনি যে ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাবেন। সাপোজ আপনি ফ্রিল্যান্সার এমডি সোহাগ খান 84@gmail.com, অর্থাৎ ফ্রিল্যান্সার সোহাগ খানকে দিয়ে কাজ করাবেন, তার জিমেল অ্যাড্রেসটা নেবেন, অর্থাৎ জিমেল বা ইমেল অ্যাড্রেসটা নিয়ে এইখানে দিবেন। দেওয়ার পর এডিশনাল যে সেটিংস, আপনি এখানে যদি টেম্পোরারি অ্যাক্সেস দেন, আপনি টেম্পোরারি অ্যাক্সেস দিবেন। দেওয়ার পরে এখানে ডেটটা চেঞ্জ করে দিবেন, কতদিনের জন্য দিতে চান, এরপরে নেক্সটে ক্লিক করবেন। আমরা প্রথমে টেম্পোরারি অ্যাক্সেস দিয়ে দেখছি যে কি হয় রেজাল্টটা। ওকে, এরপর টেম্পোরারি অ্যাক্সেস দেওয়ার পর আচ্ছা, ওই নেক্সটে ক্লিক করার পর এরকম আর একটা পেজ আসবে, অ্যাসাইন অ্যাক্সেস। এখানে জাস্ট ডিটেলস থাকবে, এখানে শুধুমাত্র নেক্সট করে দিলে হবে। এরপর হচ্ছে কাস্টমার যেটা, অর্থাৎ তাসলিমা সামরিন খান, হয়তো উনি ভুলে গেলেন যে এখানে টিক মার্ক দিতে, অর্থাৎ সে পেজটা সিলেক্ট করে দেয় নাই। তাহলে সেক্ষেত্রে কি প্রবলেমটা হচ্ছে এবং সেক্ষেত্রে সমাধানটা কি হবে আমি সেটি দেখাচ্ছি। অনেক সময় কাস্টমার এটা ভুলে যায়। সো উনি এখানে টিক মার্ক না দিয়েই, সিলেক্ট না করেই সে নেক্সটে ক্লিক করে দিল। দেখেন এখানে কিন্তু লেখা আছে নো অ্যাসেটস অ্যাসাইন্ড, অর্থাৎ কোনো কিছু সে অ্যাসাইন না করে কি করলো, সেন্ট ইনভাইটেশন দিয়ে দিল। এরপর ওকে দিল। ওকে দেওয়ার পর যেটা হলো যে উনি দেখতে পেল যে হ্যাঁ, ওনার এটা পার্শিয়াল অ্যাক্সেস চলে গেছে। এটা পিপল থেকে উনি দেখতে পাচ্ছে, তাসলিমা সামরিন খান, যে উনি পার্শিয়াল অ্যাক্সেস পেয়েছে। ওকে, এরপর এই দেখেন এখানে কিন্তু আর একটা, এটা হচ্ছে ফ্রিল্যান্সার সোহাগ খান, ওনার লোগো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার জিমেল আইডি
এই যে তার জিমেলে ইনবক্স সোশ্যালে যে এখানে ফেসবুক থেকে আসবে, এখানে লেখা থাকবে ইউ হ্যাভ ইনভাইটেড টু জয়েন দ্য খানস ফ্যাশন মার্কেট বিজনেস পোর্টফোলিও। সো এটা আমরা ভিতরে প্রবেশ করলে, ইনবক্সের ভিতরে প্রবেশ করলে সোশ্যাল থেকে ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন খানস ফ্যাশন মার্কেট। এরপর ফ্রিল্যান্সার করবে কি, এটা হচ্ছে এখন ফ্রিল্যান্সারের কাজ, অর্থাৎ আপনি নিজে যদি ফ্রিল্যান্সার হন সেক্ষেত্রে এটা আবার আপনার কাজে লাগবে। সো তখন ফ্রিল্যান্সার যেটা করবে, ভিউ ইনভাইটেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সে লগ ইন উইথ ফেসবুক, এটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর উপরে সে দেখতে পাবে যে খানস ফ্যাশন মার্কেট অর্থাৎ কাস্টমার এটা তার বিজনেস পোর্টফোলিও থেকে তাকে ইনভাইট করেছে। এখানে লেখা আছে দেখেন যে তাসলিমা সামরিন খান ইনভাইটেড টু দ্য জয়েন খানস ফ্যাশন মার্কেট, অর্থাৎ ইনভাইট করেছে। এখানে কি বলা আছে, এন্টার ইউর নেম অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু অ্যাপিয়ার দ্য বিজনেস পোর্টফোলিও, অর্থাৎ আপনার বিজনেস পোর্টফোলিওতে যে নামটা দেখাইতে চান সেটা। সো এখানে আপনি আপনার নাম এবং ডাক নাম দেওয়ার পর এখানে যেটা করবেন, এই যে এখানে টিক চিহ্ন দেবেন, এটা দিতে ভুলবেন না, তাহলে আবার প্রবলেম হবে। এখানে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে জাস্ট লেখা আসবে যে বিজনেস ভেরিফিকেশন আছে কিনা বা নাই, এই ধরনের বিষয়গুলো লেখা থাকবে, ইনফরমেশন কিছু দেওয়া থাকবে, আপনি জাস্ট এটা কন্টিনিউ করে দিবেন। এরপর রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট ইনভাইটেশন আসবে, আপনি এটা অ্যাকসেপ্ট ইনভাইটেশন এটা ক্লিক করবেন। করার পর আপনি যেটা করবেন, ফ্রিল্যান্সার সোহাগ খান যিনি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছেন, উনি উনার এই ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর উনি কিন্তু দেখেন খানস ফ্যাশন অর্থাৎ ফ্রিল্যান্সার কিন্তু উনার পোর্টফোলিওতে বিজনেস পোর্টফোলিওতে ঢুকে গেল, অর্থাৎ এই যে খানস ফ্যাশন মার্কেট শো করছে, এই পেজটা আসবে। এরপর আমরা এখান থেকে ক্রস করে বের হয়ে যাব। ক্রস করে বের হব, বের হওয়ার পর আবার ফ্রিল্যান্সার যেটা করবেন সে হচ্ছে আবার 9 ডট মেনুতে আসবে। আসার পর অ্যাড ম্যানেজারে যাবে, অ্যাড ম্যানেজারে যাওয়ার পর ওয়াল টুলসে যাবে, ওয়াল টুলসে যাওয়ার পর বিজনেস সেটিংসে যাবে। এরপর দেখেন বিজনেস সেটিংসে যাওয়ার পর এই দেখেন এখানে কিন্তু সব বিজনেস ম্যানেজার যেগুলো অ্যাক্সেস সে পেয়েছে ফ্রিল্যান্সার সবগুলি আছে এখানে। যে খান ফ্যাশন মার্কেট ওনারটাও চলে আসছে, উনি এটাতে ক্লিক করে ঢুকবে। ঢোকার পরে কিন্তু উনি দেখতে পাচ্ছে যে মোহাম্মদ সোহাগ খান ইউ, মানে এটা হচ্ছে ফ্রিল্যান্সার, উনি পার্সিয়াল অ্যাক্সেস পাইছে। কে দিছে? কাস্টমার তাসলিমা সামরিন খান। ওকে, এইবার দেখেন উনি যেটা করেছিল কাস্টমার, উনি ভুলে পেজ বা অ্যাড অ্যাকাউন্ট কোনোটাতে ক্লিক করে নাই, যার কারণে যখন ফ্রিল্যান্সার কাজ করতে আসছে কিন্তু তখন কিন্তু তিনি এটা কাজ করতে পারবেন না। এখন এই দেখেন পেজে আসলে এখানে দেখাচ্ছে নো অ্যাসাইন্ড পেজেস, যেহেতু আপনাকে পেজ দিয়েই অ্যাডটা দিতে হবে। এরপর অ্যাড অ্যাকাউন্ট, এখানে এসেও দেখলো যে সে তো এখানে টিক চিহ্ন দেয় না, এটা ভুল করেছে, নো অ্যাসাইন্ড অ্যাকাউন্ট। তাহলে এখন সমাধানটা কি? এখন সমাধানটা আমরা দেখি। সমাধানটা হচ্ছে এই যে এটা, এই দেখেন ভেরিফাই ইটস, এটা কিন্তু তাসলিমা সামরিন খানের অর্থাৎ কাস্টমার যে, এটা কিন্তু কাস্টমারের, এটা হচ্ছে পোর্টফোলিও মানে বিজনেস ম্যানেজার। তখন কাস্টমারকে বলতে হবে যে আপনি অ্যাক্সেস দেওয়ার সময় ভুলে গিয়েছেন, আপনি পেজ অ্যাড অ্যাকাউন্ট যে দুটা মেইন বা পিক্সেল যদি থাকে পিক্সেলের অ্যাক্সেসও আপনি দেন নাই, সব কিছু আপনাকে দিতে হবে। সো উনি যদি না পারে ওনাকে অ্যাক্সেস আমরা স্ক্রিনশট দিয়ে এভাবে দেখাবো যে আপনি পিপলে যাবেন, আসার পর এডিট বিজনেস পোর্টফোলিও পারমিশন, আপনি এখানে যাবেন 3 ডটে ক্লিক করার পর। এরপর আপনি যেটা করতে পারেন, আপনি যদি সিঙ্গেল অ্যাক্সেস না দিতে পারেন, অর্থাৎ এইখানে পেজ, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট এগুলোতে ক্লিক করে করে আলাদা আলাদাভাবে অ্যাসাইন করে দিতে হবে, যেহেতু উনি ভুলে গেছেন। সো আপনার কাছে যদি এটা প্রবলেম মনে হয়, সো আপনি তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই যে 3 ডটে ক্লিক করার পর এই অপশনটাতে আসবেন, আসার পর ফুল কন্ট্রোল এভরিথিং, অর্থাৎ ফুল কন্ট্রোল আপনি দিয়ে সেভ করে দিবেন। তাহলে বাকি কাজটুকু আবার ফ্রিল্যান্সার করতে পারবে। অর্থাৎ এটা কাস্টমারকে শুধু বলতে হবে যে আপনি পিপলে যান, পিপলে যায় 3 ডট মেনুতে ক্লিক করেন, অর্থাৎ আমার যে নাম শো করবে ফ্রিল্যান্সারের নাম, ওখানে যে 3 ডট মেনুতে ক্লিক করার পর
ওইখানে দেখবেন যে এডিট অপশন আছে, ওইখান থেকে আপনি এডিটটা করে দিবেন। এডিটটা করে এখানে সে ফুল কন্ট্রোল দিতে হবে। সেক্ষেত্রে উনি যদি আলাদা আলাদাভাবে দিতে না পারে, সেক্ষেত্রে বলবেন যে ফুল কন্ট্রোল দেন। ফুল কন্ট্রোল দিয়ে সেভ করে দিলে এরপর আপনি আপনার বিজনেস পোর্টফোলিওতে আসবেন। অর্থাৎ এই যে এটা কিন্তু আপনার আইডি, এই দেখেন ফ্রিল্যান্সার সোহাগ খান, এখানে লোগো চেঞ্জ হয়ে গেছে। উনি এসে দেখলো উনার আবার ওইটা থেকে, অর্থাৎ ফ্রিল্যান্সার, তার অ্যাড ম্যানেজার থেকে, বিজনেস সেটিংস থেকে, এরপরে সে পিপুলে আসলো। পিপুলে আসার পর দেখতে পেলো যে হ্যাঁ, সে ফুল কন্ট্রোল পেয়েছে। এখন কিন্তু সে কাজ করতে পারবে। অর্থাৎ সে যে অ্যাড করতে পারলো না কাস্টমার, এখন ইচ্ছে করলে ফ্রিল্যান্সার নিজেই অ্যাড করে নিতে পারবে। এখন সেটা কিভাবে অ্যাড করবে আমরা সেটা দেখি। প্রথমত আগে রিফ্রেশ দিয়ে নিন। এই যে আমি রিফ্রেশের একটু মার্ক করে রাখছি, যদি না আসে রিফ্রেশ দিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনি পেজে যাবেন। পেজে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড করা নাই, শুধুমাত্র তাসলিমা সামরিন খান, কিন্তু এই জায়গাটাতে আপনার নামও থাকবে। এর মানে এটা আপনার নামে সে অ্যাসাইন করে নাই পেজটা, আপনার বিজনেস পোর্টফোলিওতে সে অ্যাসাইন করে নাই। এবং দেখেন অ্যাড অ্যাকাউন্টস, এটাতেও সে করে নাই। তার অ্যাড অ্যাকাউন্ট ঠিকই আছে, কিন্তু শুধুমাত্র এখানে তার নামটা শো করতেছে যে পিপুলে, যে এখানে আপনার নামটাও আসা উচিত ছিল, এখানে কিন্তু আসে নাই। এর মানে সে ওটা করতে পারে নাই, ওই যে টিক চিহ্ন দেয় নাই, যার কারণে। ওকে, সো সেক্ষেত্রে যেহেতু অ্যাক্সেস দেয় নাই, সেক্ষেত্রে আপনি দেখেন যখন ক্যাম্পেইন রান করতে যাবেন, আপনি এখানে অ্যাড ম্যানেজারে আসলেন, তার বিজনেস পোর্টফোলিওতে ক্যাম্পেইনে গেলেন। ক্যাম্পেইনে যাওয়ার পরে ক্লিক করার পর এই যে খান ফ্যাশন মার্কেট, তার এখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন এইখানে একটা তার এই যে আইডি যেহেতু সে দেয় নাই, বা আপনিও এখন পর্যন্ত অ্যাড করেন নাই, আপনি অ্যাড চালাইতে গেছেন, এটা পাচ্ছেন না, তখন ওয়েটা কি? আপনি যখন অ্যাড চালাতে যে তার অ্যাকাউন্টটা খুঁজে পাবেন না, যেটার সাথে পেমেন্ট মেথড অ্যাড করা আছে, শুধুমাত্র বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের নামটা পাচ্ছেন, কিন্তু এখানে তো ওই আইডিটা থাকতে হবে অ্যাড অ্যাকাউন্টের। তখন এই যে এখান থেকে আপনি একটা অপশন পাবেন, সিলেক্ট অ্যান অপশন। আপনি এইখানে ক্লিক করবেন, গিভ ইয়োর সেলফ অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট ইন দিস পোর্টফোলিও। আপনি এখানে এসে ক্লিক করার পর এটা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে সিলেক্ট অল দেবেন, এবং ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে খানস অ্যাড, অর্থাৎ তার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কিন্তু সে অ্যাক্সেসটা দেয় নাই, যার কারণে কিন্তু আপনি এটা পেয়েছেন। কিন্তু বিষয়টা যদি এরকম হইতো যে তার অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করা নাই, তাহলে কিন্তু আপনি এটাও পাইতেন না। তখন তাকে বলতে হইতো যে আপনি অ্যাকাউন্টে যে অ্যাড অ্যাকাউন্টে যাবেন, ওইখানে যাওয়ার পরে আপনি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে এরপরে অ্যাক্সেস দিবেন, তাহলে আবার আপনি এটা পেয়ে যাবেন। এরপর আপনি এটা, যেহেতু তার এটা ক্রিয়েট করা আছে, আপনি ইজিলি এখন পেয়ে গেলেন। আপনি এটা ফুল কন্ট্রোল নিলেন বা পার্শিয়াল নিলেন, এরপরে অ্যাসাইন অ্যাসেটস করে নিলেন। এইবার দেখেন কি হচ্ছে, যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অর্থাৎ খানস অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ ওই অ্যাড অ্যাকাউন্টটা আর এটা সেম কিনা এটা দেখানোর জন্য আবার এটা নিয়ে আসছে। এটা কিন্তু কাস্টমার, আপনি দেখেন ওই অ্যাড অ্যাকাউন্ট, এই যে 336 লাস্টে, এবং এইটা আপনি যেটা অ্যাড করবেন সেটা সেম কিনা সেটা বোঝার জন্য মূলত ওইটা নিয়ে আসছি। হ্যাঁ, সো এটা ভেরিফাই করে নেবেন যে আসলে দুটা সেম কিনা। এরপরে যখন আমরা আমরা এই যে এখানে দেখে নিলাম যে এটা তাসলিমা সামরিন খান কাস্টমার, ওনার আইডি। এরপর আমরা যখন অ্যাডও চালাইতে যাবো, এই যে ক্রিয়েটে যাব, তখন কিন্তু এই যে ওনার এই যে আইডিটা শো করবে, যে এখানে দুইটা সেম কিনা আপনি এখান থেকেও চেক করতে পারবেন। ওকে, সো আমরা এখানে যখন ক্রিয়েটে যাব, এখন কি হচ্ছে দেখেন, সাপোজ আমরা একটা ক্যাম্পেইন রান করছি, এখানে এখন ডিটেলস দেখাবো না যেহেতু এটা ক্যাম্পেইন নিয়ে না। এভাবে কন্টিনিউ গেলাম, এখানে যাওয়ার পর আমরা নিউ অ্যাড সেটের ভিতরে মূলত তার হচ্ছে পেজটা পাবো। ঠিক আছে, আমরা তো এখান থেকে অ্যাকাউন্টটা পেলামই, ওই অ্যাকাউন্ট দিয়ে ঢুকলাম। ঢোকার পর আমাদের কাজটা কি, আমাদের ক্যাম্পেইন রান করতে গেলে তার অ্যাড অ্যাকাউন্ট লাগবে, তার পেজ লাগবে। তো যার কারণে আমরা এখানে নিউ ক্রিয়েটে এসে আমরা একটা ক্যাম্পেইনে প্রবেশ করলাম, এবং অ্যাড সেটে এসে আমি দেখতেছি যে আমার কাস্টমার তার সামরিন স্টাইল হাব নামে যে পেজটা ছিল, সেটাকে আমি এখান থেকে পাচ্ছি, আমি পাচ্ছি না। এই দেখেন আমি সার্চ দিলাম, নাই। এর মানে কি, এর মানে হচ্ছে যে সে ওখানে টিক চিহ্ন দিয়ে দেয় নাই। সো আমাকে তো সেটা অ্যাড করে নিতে হবে, যেহেতু আমি এখন ফুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, সে সিঙ্গেল অ্যাক্সেসও দিতে পারে না। সো
সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি যেহেতু ফুল অ্যাক্সেস পেয়ে গেছি, আমি নিজেই তার পেজটা নিয়ে নিতে পারবো। আমি প্রয়োজন তার পেজের নামটা জিজ্ঞাসা করবো, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব, যেমন এটা তার সামনে স্টাইল হাব, হ্যাঁ, অথবা যদি তার ওখানে থাকে অটোমেটিকলি চলে আসবে। পেজে যদি তার এটা দেওয়া থাকে, হ্যাঁ, মানে তার যদি পেজ ক্রিয়েট করা থাকে অবশ্যই এটা চলে আসবে। আপনি যে পেজে ক্রিয়েট করার পরে পেজে ক্লিক করার পরে দেখলেন যে তার পেজটা চলে আসছে, কিন্তু এটা কে? এটা কিন্তু ফ্রিল্যান্সার আপনি। আপনি এসে আবার তার বিজনেস পোর্টফোলিওতে ঢুকে পেজ অপশনে গেলেন, যাওয়ার পর এই যে অ্যাসাইন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম এখানে নাই, শুধুমাত্র তার নাম। এর মানে সে আপনাকে অ্যাক্সেস দেয় নাই। সো আপনি এখানে ক্লিক করেন, অ্যাসাইন পিপলে ক্লিক করার পর এই দেখেন, অ্যাসাইন পিপলে ক্লিক করার পর এই যে আপনার নামটা চলে আসছে, আর এটাকে তাসলিমা সামরিন খান, আর এগুলো হচ্ছে কনভার্সন এপিআই, যদি পিকজেলের অ্যাক্সেস দেয় সেজন্য। তো আপনি সবগুলো নিয়ে নিলেন, আগে পুরোটুকু ক্লিক দিলেন, আপনার নাম সহ চলে আসলো সব। আপনি এরপর পার্শিয়াল বা ফুল অ্যাক্সেস নিয়ে অ্যাসাইন করে দিলেন, দিয়ে ডান। এইবার দেখেন, এইবার যখন আমরা এই যে ক্যাম্পেইনে গেলাম, এই যে নিউ অ্যাডসেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাডসেট, অর্থাৎ আমরা এই ক্যাম্পেইনে দ্বিতীয় অপশন, এখানে ক্যাম্পেইনের ক্ষেত্রে 3টা ধাপ থাকে, হ্যাঁ, অর্থাৎ প্রথমে থাকে ক্যাম্পেইন, তারপর থাকে অ্যাডসেট, পরে থাকে হচ্ছে অ্যাড। তো আমরা এটা কোথায় পাচ্ছি? পেজটা অ্যাডসেটের মধ্যে। এই দেখেন, এখন কিন্তু আমি সার্চ দিয়েছি, এটা চলে আসছে। সো আমরা এটা বুঝতে পারলাম যে যদি কোনো কারণে গ্যাপ পড়ে কিভাবে সিঙ্গেল অ্যাক্সেস দিতে হয়, নিতে হয়। ঠিক আছে? সো আমরা যদি এখন আবার তাসলিমা সামরিন খান, যিনি কাস্টমার, উনি কিন্তু এখন দেখতে পাবে পেজে গেলে, ওনার বিজনেস পোর্টফোলিও থেকে যে পেজে গেলে উনি কিন্তু দেখতে পাচ্ছে এখন, এই দেখেন পিপলে যে উনি দেখতে পাবে যে উনি, হ্যাঁ, ফুল কন্ট্রোল দিয়েছে মোহাম্মদ সোহাগ খান, কারণ এটা উনি, যেটা আগে ছিল না, এখানে মোহাম্মদ সোহাগ খান লেখা ছিল না। ঠিক আছে? অনুরূপভাবে উনি অ্যাড অ্যাকাউন্টে যেও দেখতে পারবে যে উনি ফুল কন্ট্রোল দিয়ে দিয়েছে মোহাম্মদ সোহাগ খানকে, অর্থাৎ ফ্রিল্যান্সারকে, কিন্তু আগে কিন্তু এখানে শুধুমাত্র তার নাম ছিল। এভাবেও সে দেখতে পাবে, কাস্টমার দেখতে পাবে। অনুরূপভাবে ফ্রিল্যান্সার নিজেও দেখতে পারবে, ফ্রিল্যান্সার তার পোর্টফোলিওতে ঢুকে, যেহেতু সে ফুল কন্ট্রোল এখন পেয়ে গেছে, এখান থেকে সে পেজে ঢুকে এই যে দেখতে পারবে সে ফুল কন্ট্রোল পাওয়া, এবং সে অ্যাড অ্যাকাউন্টে যেও দেখতে পারবে যে হ্যাঁ, সে অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল পেয়ে গেছে। এখন যদি কোনো কারণে কাজ শেষ হয়ে যায়, আগে শেষ করতে চায়, হ্যাঁ, বা কাজ শেষ হয়ে গেছে, সে এখন রিমুভ করতে চাচ্ছে, আবার কাস্টমার রিমুভ করতে পারছে না, যে কিভাবে আপনার অ্যাক্সেসটা আমি রিমুভ করব বুঝতে পারতেছি না, আপনি কি করবেন? তার এই যে বিজনেস পোর্টফোলিওতে ঢুকবেন, ইউজারে যাবেন, পিপলে যাবেন, 3 ডটে যাবেন, যাওয়ার পর রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও, আপনি রিমুভ হয়ে যাবেন। কাস্টমার যদি করতে চায়, কাস্টমারকে বলবেন যে আপনি ইউজারে যান, পিপলে যান, পিপলে যাওয়ার পর রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।